প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এইড ফর মেন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পুরুষের অধিকার রক্ষায় কাজ করছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি, ব্যভিচার প্রতিরোধ এবং ক্রিকেটার নাসির ও তামিমার বিবাহ, ডিভোর্স, জালিয়াতি, পরকীয়ার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করার জন্য, রাষ্ট্রের কাছে দাবি করার জন্য আজকের এই মানববন্ধন। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এইড ফর ম্যান ফাউন্ডেশন পুরুষের অধিকার রক্ষায় কাজ করছে। আমরা প্রায় বিভিন্ন দেশের প্রবাসীদের কাছ থেকে ফোন পাই যে তাদের স্ত্রী অন্য পুরুষের কাছে পালিয়ে গেছে। যেহেতু ব্যভিচারের 497 ধারায় পরকীয়া করলে কোনো নারীর বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেই, তার সে কারণে নারীরা বর্তমানে পরকীয়ায় বেশি উৎসাহী হয়ে গেছে। একই আইনে পুরুষের শাস্তির বিধান আছে, মানে পরকীয়া করলে পুরুষের শাস্তির বিধান আছে, কিন্তু নারীর শাস্তির বিধান নাই। যার কারণে এই বৈষম্যপূর্ণ আইনের সুযোগে অনেক নারী প্রবাসীদের টাকা হাতিয়ে নিয়ে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে। এই যে একটা প্রবাসী দেশ থেকে বিদেশে গেল, দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা কাজ করছে, তাদের যে স্ত্রীরা তাদের টাকা আত্মসাৎ করে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে, রাষ্ট্র তাদের জন্য কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো, তাদের জন্য কি আইন আছে, তাদের এই কষ্টের অর্জিত অর্থ এই যে লোপাট করছে, কোন নারীর বিচার হয়েছে? আমরা দীর্ঘদিন ধরেই দেখছি এই পরকীয়ার শাস্তি না হওয়ার কারণে নারীরা যত ইচ্ছা যার তার সাথে পরকীয়া করে পালিয়ে যাচ্ছে। এবং একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা এই যে তামিমা, তাম্মি এবং নাসিরের ক্ষেত্রে দেখতে পাই।